আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, তেপুকুরিয়া ফার্মার শপ। আজকে যে বিষয়ে আপনার সাথে আলোচনা করব, এখন চলতেছে আশ্বিন মাস। যে আশ্বিন মাসে যারা সবজি চাষ করবেন, যাদের জমি অনেক খালি হয়েছে, যারা আগাম ধান চাষ করছেন, ধান কাটার পরে কি চাষ করবেন, যে এখন আশ্বিন মাসে কোন সবজি চাষ করলে আপনি লাভবান হবেন, এই বিষয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই প্রথমে যেই সবজির নাম বলবো সেটা হলো আপনার কপি, ফুলকপি। ফুলকপি যারা এই আশ্বিন মাসে এখন যারা যদি ফুলকপি চাষ করেন, মোটামুটি লাভবান হবেন। এখন আশ্বিন মাসে যারা চাষ করবেন, এটা আগামের মধ্যেই পড়ে, মধ্যমের মধ্যে পড়ে, একটা আগাম গাড়ি হয়ে গেছে। এটা হলো মধ্যম। আশ্বিন মাসে কপি চাষ করা, ফুলকপি চাষ করা হলো মধ্যম। আর এরপরে যেটা লেটে হবে সেটা লেটে। আর আশ্বিন মাস হলো মধ্যম। যারা ফুলকপি চাষ করতে যাচ্ছেন তারা আশ্বিন মাসে ফুলকপি চাষ করতে পারেন। আর ফুলকপি কি জাত গাড়বেন, এই কোন সময় কোন জাত, এখন আশ্বিন মাসে কি জাত লাগাবেন, এই নিয়ে একটি ফুলকপি কি চাষ করবেন একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে। আসলে দেখে নেবেন, যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে কোন জাতের কপি কখন লাগাইতে হবে। ফুলকপি চাষের প্রায় পড়ে আপনার বাঁধাকপি আপনার চাষ করতে পারেন। এরপরে বাঁধাকপি, ফুলকপি, তারপর বাঁধাকপি। আর আশ্বিন মাসে যদি বাঁধাকপি চাষ করেন লাভবান হবেন, অনেক বাজার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা মধ্যম। আশ্বিন মাসে চাষ করেন মধ্যম হচ্ছে। আর বাঁধাকপি কি চাষ করবেন, কোন জাতের বাঁধাকপি লাগাবেন, এই নিয়ে একটা পুরো বিস্তারিত ভিডিও দেওয়া আছে বাঁধাকপির জাত সম্পর্কে। আর বাঁধাকপি কোন সময় কি জাত লাগাবেন এই নিয়ে আশা করি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আসলে আশ্বিন মাসে কোন জাতি আপনি যদি রোপণ করেন তাহলে লাভবান হবেন। এরপরে চলে গেল ফুলকপি, বাঁধাকপির পরে টমেটো এটা লাভজনক বা অনেক দামি ফসল। শীতকালে যদি টমেটো ভালো চাষ হয়, সারা বছর টমেটো চাষ করা যায়, টমেটো বাজারজাত করা হয়। এখন যেটা চাষ করুন শীতকালে যদি আগাম টমেটো চাষ করতে চান, তাহলে আপনাকে এই যে আশ্বিন মাসেই টমেটো চাষ করতে হবে। আশ্বিন মাসে টমেটো চাষ করলে একটা ভালো মোটামুটি বাজার পাওয়া যাবে, মোটামুটি বাজার পাবেন আশ্বিন মাসে যদি চাষ করেন। এখন টমেটো কি জাত কি চাষ করবেন, এখন আশ্বিন মাসে কোন জাতের টমেটো লাগাইলে আপনি লাভবান হবেন, এই নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো, আশা করি দেখবেন। তারপরে হলো আপনার চলে গেল ওলকপি, লাগাইতে পারেন ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, তারপর ওলকপি। আশ্বিন মাসে যদি আপনি ওলকপি চাষ করেন তাহলে আগাম যদি বাজারজাত করতে চান, তাহলে আপনি ওলকপি চাষ করতে পারেন আশ্বিন মাসে। 100% বাজার পাবেন। ওলকপির একটা ভালো বাজার থাকে আগাম, যদি চান আপনি ওলকপি চাষ করতে পারেন। তারপর চলে গেলে মিষ্টি কুমড়া। এখন শীতকাল আমরা মিষ্টি কুমড়া অনেক জাত লাগাই, অনেক রকমের জাত লাগাই থাকি। শীতকালীন জাত হলো এই যে এয়ার মালিক সিডার, এটা ব্ল্যাক স্টোন, সাকাতা কোম্পানি এয়ার মালিক বাজার করে থাকে। ব্ল্যাক স্টোন এটি হলো ফ্যামিলি সাইজ, 2.5 থেকে 3 কেজি ওজন হবে। এই ফলন প্রচুর ফলন দিয়ে থাকে, একটি গাছে 10 থেকে 12টা পর্যন্ত ফলন দিয়ে থাকে। শীতকালীন যদি আপনি চাষ করতে চান তাহলে আপনার গাড়িতে ব্ল্যাক স্টোন। আর যদি বড় সাইজ করতেছেন, যে বড় করবো, তাহলে গাড়ি থেকে মনিকা, এই এয়ার মালিক সিডার মনিকা, এটা বড় হয়ে থেকে 5-7 কেজি হয়ে থাকে ওজন। মিষ্টি কুমড়া পরে আপনার গাড়িতে পারেন একটা স্কোয়াশ, এই যে মিষ্টি কুমড়ার মতোই স্কোয়াশ। এই আশ্বিন মাসের মূল সময় স্কোয়াশ আগাম যদি বাজারজাত করতে চান, তাহলে আশ্বিন মাসে আপনাকে চারা রোপণ করতে হবে, বীজ রোপণ করতে হবে, তাহলে আপনি আগাম বাজার করতে পারবেন। এই স্কোয়াশ যদি গায়ে অনেক লাভবান স্কোয়াশ চাষ করে আপনার যা চাকরি স্কোয়াশ কাটতে পারেন। আর একটা ছিল আশ্বিন মাসে আপনি শসা লাগাতে পারেন। আশ্বিন মাসে শসাটা লাগান, তাহলে শীতের আগে আপনার শসা শেষ হয়ে যাবে। আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মাসের মধ্যে আপনার শীতের একটা প্রচুর বাজার থাকে, দাম থাকে শসার। এখন যদি শসা চাষ করেন আপনি অনেক লাভবান হবেন। যদি আশ্বিন মাসে আপনার শসা চাষ করেন তাহলে ভালো লাভবান হবেন। এরপরে আপনার একটা মরিচ, যেটা মরিচ এবার মরিচ যারা মরিচ চাষ করে, যারা বর্ষার মরিচ চাষ করছে, ম্যাক্সিমাম মরিচ অতিরিক্ত তাপমাত্রার কারণে মরিচের ভালো মরিচ কেউ কারো হয়নি। মরিচ এখনো মরিচের কেজি 200 টাকা, মরিচের বাজার অনেক বেশি। আপনার চাইলে মরিচ আশ্বিন মাসে যদি আপনার মরিচটা রোপণ করেন, এটা আপনার উচ্চ তাপমাত্রা থেকে, তারপর অতিরিক্ত বৃষ্টি থেকে রক্ষা পাবে। অতিরিক্ত শীত বৃষ্টি আপনার তাপমাত্রা তিনটাই থেকেই আপনার রক্ষা পাবে। আশ্বিন মাস যদি আপনি মরিচ চাষ করেন, আশ্বিন মাস যদি মরিচ চাষ করেন অনেক লাভবান হবেন, অনেক ফলন বেশি গাছের আপনার
অনেক রোগবারে অনেক কম, সব দিক দিয়ে ভালো সাপোর্ট পাবেন আশির মাসে। যেগুলো সবজিতে আপনি আশির মাসে চাষ করেন, তো বললাম কিন্তু রোগবালা হচ্ছে তাপমাত্রা রক্ষা হয়, গরম বেশি হয়, রোগবালা কম হয়। যদি আপনার আশ্বিন মাসে উপযুক্ত সময় সবজি চাষ করেন, যারা আপনি চাষ করবেন আপনার আশ্বিন মাসে চাষ করতে পারেন। আর আপনার পেঁপে যারা চাষ করেন, পেঁপে লাগাতে পারেন। আশ্বিন মাসে যদি পেঁপে চাষ করেন, যদি পেঁপে নভেম্বরের মূল মৌসুম পেঁপে চাষ করা, তাই এর মধ্যে আপনারা আশ্বিন মাসে যদি পেঁপে চাষ করতে সেটা একটা ভালো রেজাল্ট পাবেন আপনারা। আর বেগুন যারা চাষ করবেন, আপনাদের বেগুন 12 মাসই হয়ে থাকে, বাজারে অনেক অনেক এখন যারা চাই বেগুন চাষ করতে পারেন আশ্বিন মাসে। আর একটা গুরুত্বপূর্ণ হইল যারা আগাম গাজর চাষ করবেন, গাজর আশ্বিন মাসে আপনারা গাজর চাষ করবেন। যদি আপনারা গাজর চাষ করেন আশ্বিন মাসে অনেক লাভবান হবেন, কারণ গাজরের বাজারে অনেক আশ্বিন মাসে উচ্চ তাপমাত্রা, অতিরিক্ত শীত, তারপর আপনার বৃষ্টি, তিনটা থেকে আপনার পরিক্রমা করেন আশ্বিন মাসে যদি আপনারা চাষ করেন, আশ্বিন সবুজ চাষ করেন লাভবান হবেন। এই ফল জাতের কথা বলেন, প্রতিটা একটু ভালো ভ্যারাইটি আপনি যদি চাষ করেন কখনোই লস হবে না, বাজারজাত করতে বিক্রি করতে আপনাদের কোনো সমস্যা হবে না। আর আপনাদের কোনো দিন কারো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমাদের দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তেঁতুলিয়া ফার্মাসি সকল প্রকার সবজি চারা পাওয়া যায়, বাঁধাকপির চারা অ্যাভেলেবেল রয়েছে, যাদের চারার প্রয়োজন যোগাযোগ করবেন তেঁতুলিয়া ফার্মাসি হবে। পেঁপের চারা, মরিচের চারা, বেগুনের চারা, তারপরে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সকল প্রকার সবজির চারা আমরা দিয়ে থাকি। মালচিং পেপার, রেডি কোকোপিট, সিডলিং ট্রে সব দিয়ে থাকি, যাদের প্রয়োজন যোগাযোগ করবেন তেঁতুলিয়া ফার্মাসি হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।